কি করার জন্য এখানে আমি যে দেখেন দুটো উলের সুতা ইউজ করতেছি, এগুলো বন্ডল, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ, আর হুক ইউজ করতেছি 3.5 mm। এই যে দেখেন 3.5 mm। প্রথমে আমি লাল সুতাটা দিয়ে কাজ করব। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করব। আপনারা চাইলে এখানে এক কালারের সুতা ইউজ করতে পারেন। ম্যাজিক রিংটা কীভাবে করতে হয় দেখেন। ম্যাজিক রিং করার পর আমাদের একটি চেন করতে হবে। এই যে ম্যাজিক রিংটা করা হয়ে গেছে। এখন আমি আরও দুটি চেন করব, 1 2। তাহলে এখানে আমাদের 3টি চেন হয়ে গেছে। 3টি চেন সমান আমরা জানি একটি ডাবল ক্রোশেট। আমি আর একটি চেন করবো এক্সট্রা। করার পরে এই যে সার্কেলটা করছি এখানের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে আমাদের দুটি ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে দেখেন। এখন আমি আবার একটি চেন করব। চেন করার পর সেম স্পেসে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব, সেম স্পেসে আবার একটি ডাবল ক্রোশেট করব। একটি চেন, সেম স্পেসে আবার একটি ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এভাবে করে আমি 11টি ডাবল ক্রোশেট করে তারপরে আসছি। এখানে আমি 4টি করছি, 11টি করে তারপর আপনাদের দেখাচ্ছি। একটি করে চেনের স্পেস করবো, একটি ডাবল ক্রোশেট করব। আমি 11টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 11টি ডাবল ক্রোশেট করার পর দেখেন এখানে আমরা প্রথমে যে 3টা চেন করছিলাম এটা সহ আমাদের টোটাল 12টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো এখন আমি একটা চেন করে প্রথমে যে 3টি চেন করছি 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। তাহলে যে আমাদের প্রথম রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এই সুতোটাকে টেনে একদম চারকালটাকে ছোটো করে নেব। চারকালটা ছোটো করে নেওয়ার পরে যে দেখেন নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে আমি এখানে একটি স্লিপ স্টিচ করে পার হয়ে আসবো। পার হয়ে আসার পর 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে সেম করে আমি একটি চেনের স্পেস আর কি দুটি ডাবল ক্রোশেট করলাম। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। এখানে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তাহলে এখানে আমাদের টোটাল 2টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি একটি চেনের স্পেস করব। পরে যে একটি চেনের স্পেস আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করবো, 1 2। এই রাউন্ডে হচ্ছে আমরা একটি চেনের স্পেসে কাজ করব। আবার একটি চেন, পরে একটি চেনের স্পেসে 2টি করে ডাবল ক্রোশেট। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। মাঝখানে একটি চেনের স্পেস থাকবে প্রতিটা চেনের স্পেসে। আগের রাউন্ডে আমরা যেখানে একটি চেনের স্পেস করছিলাম এখানে 2টি করে ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। দেখেন সম্পূর্ণটা করে আপনাদের দেখাচ্ছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি অফলাইনে। এখন দেখেন একটি চেন করব, একটি চেন করে যে 1 2 3, 3 নাম্বার চেনের মাথা সে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে। আর এই রাউন্ডে হচ্ছে আমাদের আগের রাউন্ডে যেহেতু 12টি ডাবল ক্রোশেট হয়েছে এই রাউন্ডে আমার 2টি করে 24টি ডাবল ক্রোশেট হবে। তখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবার একটি চেনের স্পেসে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো। পার হয়ে আসার পর 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে সেম করে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করবো, 1 2, একটি চেনের স্পেসে। এই যে দেখেন আবার একটি চেনের স্পেস করব করে এই যে আবার একটি চেনের গ্যাপ আছে এখানে হচ্ছে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। সেম করে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব পরপর একটি চেনের স্পেসে। তাহলে এখানে আমাদের টোটাল 3টি করে ডাবল ক্রোশেট হবে। আমি আবার একটি চেনের স্পেস করব করে আবার একটি চেনের স্পেসে 3টি করে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজ আমাদের মূলত এটাই। প্রতিটা চেনের করে 3টি করে ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটি চেনের গ্যাপ করব। আবারও এই যে একটি চেনের স্পেস আছে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন করব, একটি চেন করে আবারও 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। দেখেন জয়েন করে দিয়েছি। জয়েন করার পর এরকম হবে দেখতে। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে কি করব, এই দেখেন স্লিপ স্টিচ হয়ে পার হয়ে আসবো। সুতাটা কেটে ফেলতেছি। এই যে দেখেন কাটার পরে এভাবে একটু টেনে দিলেই গিট হয়ে যাবে। করে নিচ্ছি। স্লিপ নোট করার পরে যে দেখেন এখানে যে একটি চেন স্পেস আছে এখানে হচ্ছে আমি সুতাটাকে জয়েন করব। এই যে এখানে আমি চেন করব 1 2 3 4 5 6। এখানে আমি 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করার পর এই যে দেখেন এখানে একটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরে ডাবল ক্রোশেটে 3টা ডাবল ক্রোশের মাঝখানে যে ডাবল ক্রোশেটটা পড়বে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেটে জয়েন করব। 6টি চেন করার পর আবার 6টি চেন করব, 1 2 3 4 5 6। 6টি চেন করার পর এখানে যে একটি চেন স্পেস আছে এখানে এসে সিঙ্গেল ক্রোশেটে জয়েন করব। আবার 6টি চেন করব, 1 2 3 4 5 6। 6টি চেন করার পর এই যে মাঝখানে যে ডাবল ক্রোশেট আছে একটি ডাবল ক্রোশেট স্কিপ করে মাঝখানে ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশেটে জয়েন করব। আবার 6টি চেন করব, 1 2
3 4 5 6 1 2 3 4 5 6 ছটা চেন করার পর এই যে মাঝখানে এখন দেখেন এটাতে ডাবল ক্রোশের উপর সিঙ্গেল ক্রোশে করার পর এখানে একটি ডাবল ক্রোশে আছে, এটাকে স্কিপ করে এই যে এখানে একটি চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেতে জয়েন। আবার 6টি চেন 1 2 3 4 5 6 6টি চেন করার পর একটি ডাবল ক্রোশে স্কিপ করে মাঝখানে ডাবল ক্রোশের উপর একটি সিঙ্গেল ক্রোশে। আবার 6টি চেন 1 2 3 4 5 6 একটি চেনের স্পেসে আবার একটি সিঙ্গেল ক্রোশেতে জয়েন। এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, দেখেন এখানে 6টি চেন করছি। 6টি চেন করার পর যেখানে আমরা কাজটা শুরু করছিলাম এই যে এখানে সুতা জয়েন করে এখানে হচ্ছে আমি একটি চেনের স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েনটা করব। আমাদের কাজটা যেহেতু শেষ হয়ে গেছে, যে দেখেন তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি একটি চেন করে সুতাটাকে কেটে নেব। সুতাটাকে কেটে ফেলবো। কাটার পর হচ্ছে আমি সেম সুতাটাই জয়েন করব, কিন্তু আমি এটাকে এখান থেকে কেটে ফেলতেছি। কাটার পর এভাবে টেনে নিলে একটু শক্ত হয়ে যাবে, আর বাকি যে সুতাটা থাকবে অবশ্যই এটা তো হাইড করে নেবেন কাজটা যখন শেষ হবে তখন। এখন হচ্ছে দেখেন এখানে এসে হচ্ছে আমি সুতাটাকে জয়েন করব এই যে মাঝখানের ঘরটাতে। এর জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করার পর এই যে মাঝখানে যে ঘরটা আছে এখানে হচ্ছে আমি জয়েন করতেছি। আপনাদের যেখানে খুশি জয়েন করতে পারেন, আমি এখানে জয়েন করে নিচ্ছি। সেখানে আমি একটি চেন করে জয়েন করব। জয়েন করার পর এখানে আমি 3টি চেন করব 1 2 আগের একটি চেন এখন 2টি, টোটাল আমাদের 3টি চেন হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি একটি ডাবল ক্রোশে করব এই স্পেসের মধ্যে, একটি চেন করব, সেম করে আর একটি ডাবল ক্রোশে করব, আবার একটি চেন সেম স্পেসে আবার একটি ডাবল ক্রোশে, একটি চেন সেম স্পেসে আবার একটি ডাবল ক্রোশে। এখানে আমাদের 4টি ডাবল ক্রোশে হয়েছে 3টি চেন ছাড়া। 3টি চেনটা ছাড়া আমাদের 4টি ডাবল ক্রোশে হয়েছে। এখন আমি এখানে আবারও 3টি চেন করব 1 2 3 3টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেতে জয়েন করে দেব সেম স্পেসে। দেখেন এখানে আমি প্রথমে 3টি চেন করছি, তারপর একটি ডাবল ক্রোশে করছি, একটি চেনের স্পেস করছি, আবার ডাবল ক্রোশে, একটি চেনের স্পেস, আবার ডাবল ক্রোশে, একটি চেনের স্পেস, আবার ডাবল ক্রোশে। 3টি চেন করে সেম করে আমি সিঙ্গেল ক্রোশেতে জয়েন করে দিয়েছি। টোটাল এখানে আমি 4টি ডাবল ক্রোশে করছি, দুই দিকে 3টি করে চেন করছি, মাঝখানে একটি চেনের স্পেস রাখছি। দেখেন পরে যে স্পেসটা আছে এখানে হচ্ছে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। জয়েন করার পর এখানে আমি 8টি চেন করব 1 2 3 4 5 6 7 8 8টি চেন করার পর এখানে দেখেন 1 2 3 4 5 নাম্বার যে চেনটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশেতে জয়েন দেব, তাহলে এরকম একটা স্পেস তৈরি হবে আমাদের। এই স্পেসটা তৈরি হওয়ার পর এখন আমি 3টি চেন করব 1 2 3 3টি চেন করে এই যে পরে যে স্পেসটা আছে এখানে হচ্ছে আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। পরের ঘরে আর কি, সেম ঘরে না, পরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর আবার এই যে এখানে যে স্পেসটা আছে এখানে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করার পর 3টি চেন করব 1 2 3 3টি চেন করে সেম করে আমি একটি ডাবল ক্রোশে করব। এখানে হচ্ছে যে রাউন্ডটা আমাদের আবার রিপিট হবে, একটি চেন করব সেম করে আবার একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে আমি 4বার ডাবল ক্রোশে করব। আবার একটি চেন সেম করে আবার একটি ডাবল ক্রোশে। তাহলে দেখেন এখানে আমাদের 1 2 3 4 4টি ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পর 3টি চেন করব 1 2 3 3টি চেন করে এই যে সেম করে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব। যে আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, মানে এই ঘরটার। তো এখন হচ্ছে আমি আবারও পরের ঘরে যাব, পরের ঘরে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব পরের ঘরটাতে। এদিকে যেভাবে করছি এটা সেমভাবে এটাও করবো। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর 8টি চেন করবো 1 2 3 4 5 6 7 8 8টি চেন করার পর 1 2 3 4 5 নাম্বার চেনে এখানে সিঙ্গেল ক্রোশে জয়েন করব। সিঙ্গেল ক্রোশে জয়েন করলে আর কি আমাদের পিকক ডিজাইনটা হচ্ছে। সেখানে আমি আবার 3টি চেন করবো 1 2 3। এদিকে যেহেতু 3টি চেন আছে এদিকেও 3টি চেন করে পরে যে স্পেসটা আছে এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। সম্পূর্ণ করবো সেম নিয়ম ফলো করে। তো বাকি কাজটা সম্পূর্ণ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি।
রাউন্ডটা কমপ্লিট করছি দেখেন। এখন হচ্ছে একটি চেন করে আমি এখানে সুতাটাকে কেটে ফেলবো। যেখানে আমি সুতাটা কেটে ফেলছি, কারণ আমি আরেকটা সুতা জয়েন করবো এখানে, লাল সুতাটা, এই জন্য কেটে ফেলছি। যখন সুতা অ্যাড করবেন অবশ্যই স্লিপ নটটা করতে হবে। যেখানে আমি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পর এই যে এখানে আমি 4টি করে ডাবল কুশি করছি, এখানে 1 চেন স্পেস করছি। এখানে হচ্ছে আমি প্রথমে নিচে দেখেন 3টা চেন করছিলাম, 3টা চেনের মাঝখান বরাবর সুতাটাকে অ্যাড করবো। এই যে এখানে একটি চেন করলে সুতাটা অ্যাড হয়ে যাবে, সাথে আমি আরও 2টি চেন করবো, তাহলে এখানে আমাদের টোটাল 3টি চেন হবে। 3টি চেন করার পর আমি সেম করে এখানে হচ্ছে আরও ডাবল কুশি করবো। 1 2 3 4 5। এখানে আমি 5টি ডাবল কুশি করছি। করার পর এই যেখানে যে লুপটা আছে এটাকে প্রথমে কাটার ভিতর দিয়ে এভাবে নিয়ে আসবো। আসার পরে একটি চেন করে দিব, তাহলে এভাবে হয়ে যাবে, জয়েন হয়ে যাবে আমাদের, তাহলে একটি পাপড়ির মতো তৈরি হবে। এখন পরে যে একটি চেনের স্পেস আছে এখানে হচ্ছে আমি আবারও ডাবল কুশি করব 5টি। একটি চেনের স্পেসে 5টি করে ডাবল কুশি। 1 2 3 4 5। 5টি ডাবল কুশি করার পর আবারও কাঁটাটাকে বাহির করে নেবো। আবার এই যে স্পেসটা আছে দিক দিয়ে কাঁটাটা নিয়ে লোকটাকে এনে এই যে দেখেন, এখন হচ্ছে একটি চেন করে দিলে জয়েন হয়ে যাবে। আবার পরে যে একটি চেনের স্পেস আছে এখানে আমি আবার 5টি ডাবল কুশি করব। 1 2 3 3 4 5। 5টি ডাবল কুশি করে কাঁটাটাকে বাহির করে নেব, নিয়ে এই যেখানে যে পাশের স্পেসটা আছে ওখানে আমি এভাবে এই যে দেখেন টেনে নিব। টেনে নিলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে একটি চেন করে একটি পাপড়ি তৈরি করে নেব। আবারও পরের যে একটি চেনের স্পেস আছে এখানে হচ্ছে আবার 5টি ডাবল কুশি করব। 1 2 3 4 5। 5টি ডাবল কুশি করার পর এই যে দেখেন আবারও কাঁটাটাকে বাহির করে সেমভাবে পাপড়িটা তৈরি করে নেব। একটি চেন করে পাপড়িটাকে বন্ধ করে দেব। আবারও এই যে দেখেন এখানে যে স্পেসটা আছে 3টা চেনের একটি ডাবল কুশির পর এখানে হচ্ছে আমরা আবারও সেমভাবে ডাবল কুশি করব 5টা। 1 2 3 4 5। 5টি ডাবল কুশি করার পর সেমভাবে কাঁটাটাকে বাহির করে নেব, নিয়ে এই যে এখানে স্পেস আছে দিকে প্রবেশ করে হুকটাকে সেমভাবে আবার একটি চেন করে দেব। তাহলে এখানে আমাদের এই যে দেখেন 5টি পাপড়ি তৈরি হয়েছে। 1 2 3 4 5 পাপড়ি তৈরি করার পর এখানে যে ডাবল কুশিগুলো করছি এগুলোতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে ফেলছি। জয়েন করার পর এখানে দেখেন একদম যে শেষে ডাবল কুশিটা আছে এটাতে একটি স্লিপ স্টিচ করব। করার পর এখানে হচ্ছে আমি 2টি চেন করব। 1 2 2টি চেন করে এই যে দেখেন এখানে যে স্পেসটা আছে এখানে একটা স্পেস আছে, এখানে হচ্ছে একটি ডাবল কুশি করব। একটি ডাবল কুশি করার পর 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পর দেখেন একটা ডাবল কুশি যখন করে এখানে হচ্ছে আমাদের সুতা যে আছে দেখেন 3টা সুতা আছে, এই সুতার মাঝখান বরাবর 2টার মাঝখানে পিছনে 2টা সামনে 2টা সুতা থাকে, এখানে সামনের 2 পার্টের মধ্যে একটি স্লিপ স্টিচ করব। এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আবারও সেম করে আর একটি ডাবল কুশি করব। ডাবল কুশি করার পর 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে সেমভাবে আবার এই যে 2টি সুতার স্পেসে সেমভাবে স্লিপ স্টিচ করব। এই যে দেখেন 2টি করে নিয়েছি। আবার এখানে দেখেন একটি ফুল স্কিপ করে পরের ফুলে আবার এরকম একটি স্পেস আছে 5টি ডাবল কুশির পর এখানে হচ্ছে আমি একটি ডাবল কুশি করব।
ডাবল কুশি করার পর 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে যে ডাবল কুশির মাঝখানে সেমভাবে একটি স্লিপ স্টিচ করব। আবারও সেমভাবে আরও একটি ডাবল কুশি করব। 1 2 3, 3টি চেন করে দুটো ডাবল কুশির মাঝখানে একটি স্লিপ স্টিচ করব। এখানে আমি একটি ফুলের স্পেসে 2টি করে এরকম ফুল তৈরি করতেছি। দেখেন 2টি করে। আবারও 3 নাম্বার যে স্পেসটা আছে একদম এই যে এখানে একটা স্পেস আপনারা দেখতে পাবেন, হয়তো বা ক্যামেরা ততটা ক্লিয়ার আসতেছে না। এইখানে হচ্ছে আমরা 2টি করে ডাবল কুশি করতেছি। আবার একটি ডাবল কুশি করছি, এখন 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে এই যে সামনের 2 পার্টে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। সুতার মধ্যে যে 2টা লুপ থাকে এই সামনের লুপে একটি স্লিপ স্টিচ করে দিলে হবে, একটি পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। আবারও সেমভাবে সেম স্পেসে আরও একটি ডাবল কুশি করব। করার পর 3টি চেন করবো, 1 2 3, সেমভাবে সামনের লুপে একটি স্লিপ স্টিচ করে দেব। দেখেন এখানে আমি 2টা করে নিয়েছি সেমভাবে। এখন হচ্ছে আবারও পরের যে স্পেসটা আছে এখানে একটি ডাবল কুশি করব। 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে ডাবল কুশির সামনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবারও সেম স্পেসে একটি ডাবল কুশি করব। 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে যে দেখেন সামনের লুপে আবারও স্লিপ স্টিচ করব। করার পর 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে এখন দেখেন এই যে 1 2 4 6 8, 8টি হচ্ছে এখানে আমাদের। এখন আমি আবারও পরে যে স্পেসটা আছে এখানে সেমভাবে ডাবল কুশি করব একটি, তারপর 3টি চেন করব সেম একদম। আবারও স্লিপ স্টিচ করে দেবো ডাবল কুশির ভিতরে। সেমভাবে আবার একটি ডাবল কুশি করব সেম স্পেসে, 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করার পর আবার ওই যে সামনে 2টি লুপ আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। যে আমাদের এখানে ডাবল কুশিগুলো করা শেষ। এখানে 1 2 3, এখানে দেখছেন 1 2 3, এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো কাজটি শেষ হওয়ার পর। এই যে দেখেন এখানে আমাদের কত সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেছে। এখানে আমাদের 10টি পাপড়ি তৈরি হবে। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি পাপড়ি তৈরি হওয়ার পর এখানে একটি চেন করে সুতোটাকে কেটে নেব। বাকি যে সুতোটা থাকলে ওটাকে আপনারা হাইড করে, বাকি থাকলে ওটাকে কেটে ফেলবেন। আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানেও সেমভাবে এটাকে স্কিপ করে এখানে আবারও সুতো অ্যাড করবেন। 3টি চেন করে যে স্পেসটা আছে 3টা চেনের সেমভাবে এটা যেভাবে করছি সেভাবে করব। আবারও কাজটা শেষ করে সুতোটাকে কেটে ফেলবো। এখানে আবার জয়েন হবে এভাবে করে, প্রতিটা করে একবার করে সুতো জয়েন করে এভাবে করে ফুল তৈরি করে নিতে পারেন। এখানে চাইলে আপনারা এক রঙের সুতা দিয়ে এখানে সুন্দর করে নিতে পারেন। এখানে আমি আরও একটি ফুল করে নিয়েছি। তো আমি এতটুকু পর্যন্ত করছি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।